নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননীর আলোচনা। শ্রী শ্রীমা সারদামণিকে যে কেবল রামকৃষ্ণ পত্নীরূপে চিনব তা নয়, তিনি ছিলেন নিজ গুণে সমৃদ্ধ। তিনি হলেন দুর্গা, কালী, ষোড়শী, আবার তিনিই একাধারে জগদ্ধাত্রী। তিনিই আবার আমাদের মা, সকলের মা। আসুন আজ শুনে নিই শ্রী শ্রীমা দক্ষিণেশ্বরে আসার পর থেকে তার অনুভূতি কী ছিল, কেমন ছিল তার দক্ষিণেশ্বরের জীবনযাপন। শ্রী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। শ্রী সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সবেমাত্র 19 বৎসরে পড়েছেন। ওই সময় হতে তার দাম্পত্য জীবন ও সাধন ভজন চলেছিল পাশাপাশি। জাগতিক সম্বন্ধে শ্রী ঠাকুর ও শ্রীমা স্বামী স্ত্রী, কিন্তু এ তো শুধু বাহিরের পরিচয়। একবার ভাগিনী ও হৃদয়রাম একটু মজা করবার জন্য মামিকে বলেন, সবাই তো মামাকে বাবা বলছে, তুমিও বাবা বলে ডাকতে পারো। অতি সহজ কণ্ঠে সারদা দেবী উত্তর দিলেন, উনি বাবা কি বলছো হৃদু, উনি আমার বাবা মা সব কিছু। অন্য সময়ে জনৈক ভক্তের প্রশ্নে তিনি বলেছিলেন, আমি তাকে সন্তানভাবে দেখি। শ্রী ঠাকুর এক সময়ে বলেছিলেন, দুজনেই মায়ের সখী। শ্রীমা ঠাকুরকে ভাবতেন সকল সম্বন্ধের ঘনীভূত মূর্তিরূপে। উপরের কয়েকটি উদ্ধৃতি থেকে তাদের পরস্পরের মধ্যে যে গভীর অপার্থিব সম্বন্ধ ছিল তার কথঞ্চিত আভাস মাত্র পাওয়া যায়। শ্রী ঠাকুরের সাধন জীবনের ধারাবাহিক ইতিহাস তবু কতকটা জানা যায়, কিন্তু শ্রীমার অধিকাংশ সাধনই অনুষ্ঠিত হয়েছে লোকচক্ষুর অন্তরালে। বাল্যজীবনে শ্রী সারদা দেবীর বিশেষ কোনো আধ্যাত্মিক অনুভূতি বা ভাবসমাধি সম্বন্ধে কিছুই শোনা যায় না। দক্ষিণেশ্বরে ষোড়শী পূজার রাত্রে তাকে আমরা প্রথম সমাধিস্থা হতে দেখতে পাই। ওই রাত্রেই যেন তার আধ্যাত্মিক জীবনের প্রথম উন্মেষ হয়েছিল। তারপর তিনি অতি নিষ্ঠার সহিত নিয়মিত ভজন সাধন করেছিলেন। অনেক দিন যাবৎ লক্ষ্য জপ সমাপন না করে তিনি জলগ্রহণ করতেন না। মহামৌনের ধ্যানে জেগে থাকতেন রাতের পর রাত। শ্রী মায়ের কথাতে তার একটু আভাস পাওয়া যায়। সেসব কি দিনই না গিয়েছে। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাতে বলেছি, তোমার এ জ্যোৎস্নার মতো আমায় নির্মল করে দাও। রাত্রে চাঁদ উঠেছে, তিনি কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন, চাঁদেও কলঙ্ক আছে, হে ভগবান, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমার কথা কি বলবো মা, তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতার শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল। গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে। কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। দক্ষিণেশ্বরে রাতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। এই যে অতি অল্পতেই সমাধি, অথচ সে সমাধি অবস্থার বাহ্যিক প্রকাশ খুবই কম দেখা যেত। শ্রী ঠাকুরের অন্যতম ঈশ্বরকোটি পার্ষদ স্বামী প্রেমানন্দ একসময় বলেছিলেন, তিনি অর্থাৎ শ্রীমা শক্তিরূপিণী কিনা, তার চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও চাপতে পারতেন না, বাইরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু
কাকেও জানতে দেন? তার অতি সহজে স্বরূপে স্থিতি, আবার নিত্যে ও লীলায় অতি সহজ আনাগোনা। শেষের দিকে শ্রীমা যে রাত জেগে মালা জপ করতেন তা আশ্রিত সন্তানদের মুক্তির জন্য। তিনি বলেছিলেন, বাবা, আমার ছেলেরা কে কোথায় কি করছে না করছে তাদের জন্য দুটো করে রাখি। অনেক ভক্ত সন্তানের প্রশ্নে শ্রীমা বলেছিলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। সন্তানের প্রশ্ন হলো, কিছুই করতে হবে না? না, কিছুই না। কিছুই করতে হবে না? না, কিছুই না। ত্রিসত্য করে শ্রীমা বলেছেন। আরও বলেছেন, কৃপাময়ী মা, যেখানে যত সন্তান আছে সকলের জন্যই আমায় করতে হয়। মাতৃরূপে তিনি করেছিলেন মুক্তির সহজ ব্যবস্থা। শ্রীমা প্রথম দক্ষিণেশ্বরে শ্রী ঠাকুরের নিকট আসেন 1278 সালে, ইংরেজি 1831 খ্রিস্টাব্দের মার্চ মাসে। ওই সময় হতে 1293 সালের 31শে শ্রাবণ শ্রী ঠাকুরের দেহত্যাগ পর্যন্ত এই সুদীর্ঘ 15টি বৎসরকে শ্রীমার সাধনকাল বলা যেতে পারে। ওই সময়ে তার সর্বাপেক্ষা তীব্র সাধনা ঠাকুরের সেবা। ওই সাধনা পরবর্তীকালে শ্রী বৃন্দাবন ও বেলুরের পঞ্চতপা প্রভৃতি সাধনাকেও যেন ম্লান করে দিয়েছিল। ওই সাধনার কালে শ্রীমাকে, যিনি বিশ্ব মাতৃত্ব বিকাশের জন্য জগতে এসেছিলেন, আমরা দেখতে পাই আদর্শ স্ত্রী রূপে, আর শ্রীরামকৃষ্ণ আদর্শ স্বামী। শ্রী ঠাকুরের সাধনা যেন পার্বত্য স্রোতশ্রেণীর মতো খরস্রোতা, আর শ্রীমার সাধনা যেন শান্ত অন্তঃস্রোতা ফল্গু। ঠাকুর বহু সাধনার ভিতর দিয়ে একত্বের প্রতিষ্ঠা করেছেন। শ্রীমা একত্বে প্রতিষ্ঠিতা থেকে যেন বল্লবীর ন্যায় লতায়িতা হয়েছেন বহু সাধনার ভিতর দিয়ে। তার ইষ্ট সর্বদেবদেবীময়, সর্বভাবময়। শ্রী সারদা দেবীর জন্ম পল্লীগ্রামের উন্মুক্ততার মধ্যে, কিন্তু দক্ষিণেশ্বরে তাকে থাকতে হতো নহবতের এইটুকু ছোট্ট বদ্ধ ঘরে। ওর মধ্যেই রান্না, খাওয়া, থাকা। ঠাকুরের জন্য রান্না, ভক্তদের জন্য রান্না, বাসনপত্র, যাবতীয় জিনিস, তোলা উনুন, শিকের উপর শিকে, জল ভরা মাছের হাঁড়িটি পর্যন্ত। ওই ঘরটুকুতে শ্রীমা ঠাকুরের সেবা নিয়ে বৎসরের পর বৎসর কাটিয়েছিলেন। রাত 3টেয় শৌচাদি সেরে গঙ্গা স্নান করে তিনি ওই যে ঘরটিতে ঢুকতেন। শৌচাদির বেগ হলেও আর বের হবার জো ছিল না। দক্ষিণেশ্বরে দেবী দেউলের এক রুদ্ধ কক্ষে থাকা, সারাদিন যাত্রী সমাগম, সাধু কাঙালিদের মেলা, লোকজন সর্বত্র থই থই করত সর্বক্ষণ। লজ্জারূপিণী নিজেকে এত বাঁচিয়ে চলতেন যে কেউ তার ছায়াটি পর্যন্ত দেখতে পেত না। কয়েক বৎসর পর মন্দিরের খাজানজি বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো তো দেখিনি। লোকচক্ষুর অন্তরালে ওই নিত্য সিদ্ধা করতেন শ্রী ঠাকুরের আকুণ্ঠ সেবা। পরে ভক্তদের সেবাও সানন্দে করতেন। 300 বা 350 আটা রুটি তাকেই করতে হতো রোজ, অথচ সদানন্দময়ী। নিজের সম্বন্ধে তিনি এক সময় বলেছিলেন, আমার কি তাহলে সবই অলৌকিক? অশান্তি বলে তো কখন কিছু দেখলুম না। আর ইষ্ট দর্শন, সে তো হাতের মুঠোর ভিতর, একবার বললেই দেখতে পাই। দক্ষিণেশ্বরে নহবত দেখেছ? সেখানেই থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলিকাতা থেকে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা,
কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। বদ্ধ স্থানে থেকে থেকে ওই যে তার পায়ে বাতের সূত্রপাত হলো, তা তাকে সারা জীবন খুব কষ্ট দিয়েছে। দেহটি বাস করত নহবতে, কিন্তু তার সমগ্র মন প্রাণ, সকল ইন্দ্রিয়, সকল চেতনা যেন ঘুরে বেড়াতো ঠাকুরের কাছে কাছে। ওই ঘরে বসেই অপলক দর্শন ও অবাধ শ্রবণ চলছে। বালক ভক্ত সারদা প্রসন্নকে শ্রী ঠাকুর নিজের ঘরে বসে বলছেন, শেয়ারের গাড়ি ভাড়ার জন্য নহবত থেকে 4টি পয়সা চেয়ে নে। সারদা এসে দেখেন আগে থেকেই 4টি পয়সা সিঁড়ির গোড়ায় রাখা আছে। শ্রীমা পরে বলেছিলেন, আমি নহবতে হাজার কাজ নিয়ে থাকলেও আমার মন সর্বদা ঠাকুরের কাছে পড়ে থাকত। অত দূর থেকে খুব আস্তে আস্তে কথা বললেও আমি সব শুনতে পেতাম। দিবারাত্র সর্বক্ষণ ঠাকুরের ওপর সতর্ক দৃষ্টি, আর চলছে আত্মবৎ সেবা। অভেদ জ্ঞানে শ্রী ঠাকুরের সেবা, এই সেবার ভিতর দিয়ে হয়েছিল দুজনের নিত্য মিলন। যার ওই সাধনার ভিতর দিয়ে অভেদ জ্ঞান, নীলকণ্ঠের গানের এক কলি তিনি প্রায়ই গাইতেন গুনগুন করে, ও প্রেমরত্ন ধন রাখতে হয় মন অতি গোপনে। শ্রী ঠাকুর তার প্রেমরূপ রত্নধন, তাই তিনি তাকে অন্তরের নিভৃতে রেখেছিলেন সংগোপনে। শ্রীমা পরবর্তীকালে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এর ভেতর তিনি আছেন সূক্ষ্মদেহে। শ্রী ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভিতরে সূক্ষ্মদেহে থাকব। ক্রমে ভক্ত সমাগম বাড়তে লাগল। আনন্দময়ী সেবারূপে ঠাকুরকে যেমন তৃপ্তি ও আনন্দ দিতেন, তেমনি অলক্ষ্যে অবগুণ্ঠনের অন্তরালে ছিল তার সস্নেহ দৃষ্টি ভক্তদের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি। ক্রমে তিনি হলেন ভক্ত জননী। ভক্তেরা আসত শ্রী ঠাকুরের আকর্ষণে, তার কাছ থেকে আধ্যাত্মিক চেতনা লাভ করতে। সেই সঙ্গে তারা নহবত থেকেও এমন কিছু পেতে লাগলো, যাতে করে নহবতবাসিনীকে বরণ করল দেবী মাতৃত্বে। এবং তখন হতে দেখা যায় শ্রী সারদা দেবী ধীরে ধীরে নিজেকে প্রকটিতা করেছেন। তিনিও ভগবানের পাশে এসে দাঁড়ালেন ভগবতী রূপে। দক্ষিণেশ্বরে মায়ের ঐশী শক্তি বিকাশের প্রথম সূচনা দেখতে পাওয়া যায়। জনৈক স্ত্রীলোক পারিবারিক এক মহা অনর্থের প্রতিকার আশায় কোনো মন্ত্র বা ঔষধি দেবার জন্য শ্রী ঠাকুরকে ধরে বসেছে। শ্রী ঠাকুর নিজে কিছু না দিয়ে স্ত্রীলোকটিকে নহবত ঘর দেখিয়ে বললেন, পুরিবে বাসনা, গিয়া জানাও তাহারে, আমি কি বা জানি, তিনি আমারও উপরে। শ্রীমা কিছু করে দিতে রাজি হচ্ছেন না, স্ত্রীলোকটিকে ঠাকুরের কাছেই পাঠাচ্ছেন। এদিকে শ্রী ঠাকুরও ছাড়বেন না। অগত্যা তার প্রতিকার শ্রী মাকেই করতে হলো। বিল্বপত্র দিয়া মাতা বলিলেন তারে, বাসনা পুরিবে, এই লয়ে যাও ঘরে। ক্রমে ত্যাগী ভক্তদের মধ্যে কেহ কেহ নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। শ্রী ঠাকুর তাদের চালিত করছেন ত্যাগের পথে অতি সন্তর্পণে। তাদের আহার বিহার ভজন সাধন সকল দিকেই তার সতর্ক দৃষ্টি। কৃচ্ছ সাধনের ভিতর দিয়ে তাদের তিনি নিয়ে চলেছেন আদর্শের দিকে। ছেলেরা কে কয়খানা রুটি খাবে তা পর্যন্ত নহবতে গিয়ে বলে আসতেন। বেশি খেলে ভজন সাধনের ব্যাঘাত হবে, তাই এত সতর্কতা। বাবুরামের বরাদ্দ 4খানা, আর রাখালের 6খানা রুটি। আর সকলেরই এমনই করে নির্দিষ্ট আছে। নহবত থেকে খেয়ে আসার পরে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করতেন, কে কখানা রুটি খেয়েছে। একদিন রাখালকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, সে 7খানা খেয়েছেন। শ্রী ঠাকুর শুনে গুম হয়ে গেলেন, কারণ 6খানা রুটি খাবার কথা। অন্যদিন খাবার পরে বাবুরামকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, কখানা রুটি খেলি? বাবুরাম বললেন,
6খানা। শ্রী ঠাকুর গম্ভীরভাবে বললেন, এত বেশি খেলি কেন? বাবুরাম বললেন, মা দিলেন যে। শুনে ঠাকুর বিচলিত হলেন। চটি জুতো পায়ে দিয়ে একেবারে নহবতে গিয়ে হাজির এবং একটু অনুযোগের সুরে বললেন, তুমি ছেলেগুলোকে মানুষ হতে দেবে না? ওরা যে সাধু হবে গো, এ বয়সে এত বেশি খেলে চলবে কেন? ছেলেদের খাওয়ার সম্বন্ধে কথা শুনে মায়ের প্রাণে আঘাত লাগল। বেদনা ভরা কণ্ঠে শ্রীমা বললেন, একদিন 2খানি রুটি বেশি দিয়েছি বলে এত কথা? তা আমি ওদের দেখাশোনা করব। খাওয়া দাওয়া নিয়ে ছেলেদের তুমি কিছু বলো না। শ্রী ঠাকুর চুপ করে শুনে মৃদু হেসে চলে এলেন নিজের ঘরে। অন্য দিনের ঘটনা। শ্রীমা বলেছিলেন, বাবুরামকে এক সময় একটু মিছরির পানা খেতে দিয়েছিলেন। বাবুরামের তখন পেটের অসুখ। ঠাকুর তা দেখতে পেয়েছিলেন। আমাকে একদিন বললেন, তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে? আমি বললুম, মিছরির পানা। ওই কথা শুনে ঠাকুর বললেন, ওদের যে সাধু হতে হবে, ওসব কি অভ্যাস করাচ্ছ? এইভাবে চলেছিল ত্যাগীদের শিক্ষা দীক্ষা। এদিকে শ্রী ঠাকুরের কঠোর ব্যবস্থা, অন্যদিকে শ্রীমার কোমল স্নেহ আচ্ছাদন, যেন দুটি শক্তিশালী চুম্বকের দুদিক থেকে আকর্ষণে তাদের আধ্যাত্মিক যথাস্থানে সংহত হয়ে চলেছিল অগ্রগতির পথে। শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে অন্তরঙ্গ শিষ্যরা পেয়েছিল অনেক কিছু, কিন্তু শ্রীমার কাছ থেকে তারা এমন কি পেয়েছিলেন যাতে করে তার কাছে এতটা আত্মসমর্পণ? শ্রীমা এবার রূপ ঢেকে এসেছিলেন। তিনি লেখাপড়া জানতেন অতি সামান্য। 2-1টি ত্যাগী সন্তান ছাড়া আর কারোর সঙ্গে শ্রীমা সামনাসামনি কথাও বলতেন না। তবুও তারা এমন কি দেখেছিলেন শ্রীমার মধ্যে, যার ফলে তাকে জগন্মাতার জীবন্ত রূপ বলে মেনে নিয়েছিলেন? শ্রীমা একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন তো তারা নিজেদের মহাধন্য জ্ঞান করতেন। শ্রী ঠাকুরের মানসপুত্র রাখাল, সেই রাখাল মহারাজ পরবর্তীকালে শ্রীমার সামনে গেলে এমন আবিষ্ট হয়ে যেতেন যে সর্বাঙ্গ রোমাঞ্চ পুলক হতো আর ভাবে সারা শরীর কাঁপত। দুগণ্ড প্লাবিত করে নামত আনন্দাশ্রু। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ যখন মায়ের কাছে যেতেন যেন একটি শিশু। পাশ্চাত্য বিজয় যাত্রার পূর্বে মায়ের আশীর্বাদে বলীয়ান হয়ে তিনি সমুদ্র পাড়ে পাড়ি দিয়েছিলেন। শ্রীমা আশীর্বাদ করে বলেছিলেন, বাবা তুমি বিশ্ববিজয়ী হয়ে ফিরে এসো, তোমার মুখে সরস্বতী বসুক। নরেন্দ্রনাথ প্রমুখ শিষ্যদের ন্যায় শ্রী সারদা দেবী বিশেষ সাধনা বা আধ্যাত্মিক অনুভূতির জন্য শ্রী ঠাকুরকে খুব ধরাধরি করেছিলেন বলে কিছু জানা যায় না। প্রথম দিকে একদিন তিনি যোগীন্দ্রমোহিনীকে বলেছিলেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটাব হয়, লোকজনের জন্য তাকে একথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। পরদিবসকালে যোগীন্দ্রমোহিনী প্রণাম করে শ্রীমার কথা শ্রী ঠাকুরের কাছে নিবেদন করেন। তিনি সব শুনলেন, কিন্তু কোনো জবাব না দিয়ে গম্ভীর হয়ে রইলেন। এদিকে স্ত্রী ভক্তটি নহবতে ফিরে এসে দেখেন শ্রীমা পুজো করছেন। ভাবাবেশে কখনো খুব হাসছেন, আবার একটু পরেই কাঁদছেন। 2 চোখে অশ্রুধারা বয়ে যাচ্ছে। ক্রমে শ্রীমা গভীর সমাধিস্থা হলেন। অনেকক্ষণ পর সমাধিভঙ্গ হতে স্ত্রী ভক্তটি জিজ্ঞাসা করলেন, তবে মা তোমার নাকি ভাব হয় না? শ্রীমার বীরাবনত মুখে ফুটে উঠল কোমল হাসি। শ্রী ঠাকুরের দেবসঙ্গ ও দিব্যশক্তি শ্রীমাকে অতি সহজে দেবীত্বে প্রতিষ্ঠা করেছিল। মায়ের চরণে আরও একবার প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। জয় মা সারদা দেবীর জয়। নমস্কার। প্রণমামি জগৎজননীতে এরকম ঠাকুর মা স্বামীজি সম্পর্কিত
বিভিন্ন অজানা রহস্যমূলক গল্প আলোচিত হয়। তাই এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে এ ধরনের মজার ও অজানা কাহিনী সবার আগে শুনতে পারেন। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।